এখানকার গার্ড, যে সিকিউরিটি গার্ড, সে কনফার্ম বললো যে কালকে এখানে ঢুকেছে, আমি বের হতে দেখিনি। কিন্তু এত মানুষের প্রশ্নে বা এত মানুষের ভিড়ে সে তার কথাটা একটু চেঞ্জ করে এখন বলছে যে এসছিল, এখান থেকে বাড়িয়ে গেছে। রাজশাহী নগরীর ভদ্রা লেকের পাশে পারিজাত আবাসিক এলাকায় বুধবার দুপুর থেকে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, সেখানে একটি ভবনে লুকিয়ে আছে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এরপর পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ভবনটিতে অভিযান চালানো হয়। আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক মহানগরের খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সে ওই যে এখানকার গার্ডকে জিজ্ঞাসা করে, একটা মোবাইলের ছবি বের করে, যে একে চিনেন, দিয়ে রনি সাহেবের ছবি দেখায়। তো বলছে জি চিনি, গতকালকে সন্ধ্যায় বাসায় এসেছিল। তার পরিপ্রেক্ষিতে সকলের কনফিডেন্সটা বেড়ে গেছে। অভিযানের এক পর্যায়ে যুবদলের এক নেতার কাছে হোয়াটসঅ্যাপে ফোন করেন রনি, জানান তাকে খুঁজে লাভ নেই, তিনি আছেন দূরে কোথাও। অভিযানের নামে হয়রানি না করার আহ্বান জানান তিনি। কখনো অস্ত্রের রাজনীতির সাথে কখনো যুক্ত না থাকার দাবি করেন নগর যুবলীগ নেতা রনি। ছবি আছে, দেখেন কোন জায়গায় যে আমার হাতে কখনো অস্ত্র আছে কিনা, কখনো অস্ত্র রাজনীতি এটা বললে সবাই মানে মনে হয় কি বলবো, অবলা পশু হাসি দিবে। হ্যাঁ, যুবদলের এই নেতার দাবি, সময় হলে নিজে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন যুবলীগ নেতা রনি। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।